ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং একই দিনে গণভোটে আপত্তি নেই এনসিপির। তবে দ্রুততম সময়ে প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, এমন অবস্থানে এখনও অনড় থাকার কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি বলেন, যারা বাছ বিচার ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে তারাই জাতীয় অনৈক্য তৈরি করেছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক এসব কথা বলেন। যেতে চাই আপনাদের সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে রোববার দুপুরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে এক প্রশ্নের জবাবে বিএনপির দিকে ইঙ্গিত করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা হয়েছে, তারাই প্রকৃতপক্ষে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। যারা আসলে কোনো ধরনের বাছ বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে, স্বাক্ষরের মাধ্যমে জাতীয় অনৈক্য তৈরি করেছে, সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল। এখন দেখা যাচ্ছে যে গণভোট আগে হবে না পরে হবে, নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে, এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে। এটা মূলত জামায়াতে ইসলাম তারা নিয়ে আসছে এবং এটাও একটা ভুল রাজনীতি। এবং আমরা যেটা আগেও অভিযোগ করেছিলাম, যেখানে আমাদের দাবি ছিল উচ্চকক্ষে পিয়ার, দুই কক্ষে পিয়ারের দাবিটাকে এনে এটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে। এই একই চেষ্টা এখনো চালানো হচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, জুলাই সনদের চূড়ান্ত আইনি ভিত্তি দিতে গণভোটের দিনক্ষণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই ছেড়ে দিতে চান তারা। এই নিয়ে বিএনপি জামায়াতের দ্বন্দ্বকে অযৌক্তিক মনে করেন এনসিপির আহ্বায়ক। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকেই মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সংস্কারের পক্ষে না থাকলে বিএনপির সঙ্গে জোট সম্ভব নয় জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী জাতীয় নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। দলীয় প্রতীক বরাদ্দের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আবারও সন্দেহ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। শাপলার পরিবর্তে যাতে আমরা শাপলা কলিটা নেই, তাহলে এই কাজটাও কিন্তু 1 মাস আগে করা যেত। এটার জন্য কিন্তু এতদিন অপেক্ষা করা প্রয়োজন ছিল না। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।